जी को विशेष करके आदेश दिया था कि आप जाकर के लुप्त तीर्थों का उद्धार करें, लुप्त विग्रहों को फिर से प्रकाश करें और स्मृति ग्रंथों का वैष्णव ग्रंथों का तो समय में एक दूसरे ग्रंथ के को आप ऐसी कृपा की कि उन्होंने उज्ज्वल नीलमणि भक्ति रसायन सिंधु को ऐसे सुंदर सुंदर ग्रंथ लिखे कि उसके ऊपर भी महापुरुष की जो हम लोगों की भक्ति करता है भक्ति का रूप को समझ के लिए कहा कि उन्हें ये रसाचार्य रस के आचार्य है। भक्ति रसायन सिंधु उज्ज्वल नीलमणि आदि ग्रंथ लिख करके उन्होंने इस भक्ति को ऐसा सुदृढ़ रूप से ऐसे भक्ति का निरूपण पहले कभी नहीं हुआ। सब लोग भक्ति करते हैं, तो भक्ति का निरूपण जो रूप गोस्वामी ने किया कराया महापुरुष की कृपा के द्वारा ऐसा पहले नहीं था। सब मिक्स भक्ति आरोप सिद्धा संग सिद्धा ऐसी भक्ति थी। महापुरुष के बाद जो शुद्ध भक्ति जो रूप गोस्वामी के द्वारा इस जगत में प्रतिष्ठित की, इसलिए हम रूप गोस्वामी और गोविंद देव जी के आभारी हैं कि उनके द्वारा हम जो उन्होंने जो कुछ हमको दिया है उसी की हम इतने बलवान होकर के आप लोग बोल रहे हैं। महापुरुष जी की और रूप गोस्वामी की ऐसी कृपा है कि उनकी कृपा से हम लोग संप्रदाय गौड़े संप्रदाय रूप गोस्वामी महाप्रभु ये सभी जितने जगत में जो भी संप्रदाय और पंथ चल रहे हैं, विशेष करके कलयुग में तो महाप्रभु का कीर्तन ये सदा है। जगत में जितना भी प्रचार प्रसार हो रहा है नाम का, महाप्रभु ने कहा कलयुग में नाम और कीर्तन ही श्रेष्ठ है और जब तक ध्यान कुछ नहीं चलने वाला। हरे नाम है केवलम कलो नास्ते वो गतिरन्य था। इसलिए गोविंद जी और रूप गोस्वामी हमारे ऊपर कृपा करें। यहाँ पर प्रणाम करके हम उनकी कृपा की भिक्षा करते हैं। यही पर मैं समाप्त करता हूँ। अच्छा बोलो गोविंद देव की, श्री रूप गोस्वामी पाद की। माइक फिनिश হয়ে গেছে, তবে বিকালবেলা বিশেষ রূপে রূপ গোস্বামী আর গোবিন্দ দেবের কথা হবে। এখন কথা হচ্ছে কি, এই হলো গোমা টিলা। রূপ গোস্বামী পাদ যখন আসেন মহাপ্রভু আদেশ দিয়েছিলেন যে বৃন্দাবনে যাও, লুপ্ত তীর্থ উদ্ধার, শ্রী বিগ্রহ প্রকাশ, ভক্তি গ্রন্থ প্রণয়ন, বৈষ্ণব সদাচার প্রবর্তন, এই চারটি কাজ করবে। এখন রূপ গোস্বামী তিনি গ্রন্থ লিখলেন আর এদিকে বিগ্রহ প্রকাশ করবেন। চিন্তা করছেন কি করে বিগ্রহ প্রকাশ হবে। পরিক্রমা করছেন, এমন সময় কোন ব্রাহ্মণ এসে বললেন যে ভাই আপনি কেন চিন্তা করছেন এত? দেখবেন গোমা জেলাতে একটা গাভী এসে দুপুরবেলা ওইখানে দাঁড়িয়ে যায়, ঠিক 12টার সময় তার তলের থেকে দুধ ঝরতে থাকে, মাটির মধ্যে চলে যায়। ওইখানে আপনি কিছু সন্ধান করবেন, পেয়ে যাবেন কিছু। তো এইভাবে ওনাকে আদেশ দেন আর দিয়ে সেই ব্রাহ্মণ অদৃশ্য হয়ে যায়, অন্তর্ধান হয়ে যায়। তখন ওনার মনের মধ্যে সন্দেহ লাগলো, তাই তো কে? তো কৃষ্ণ নিজেই বললেন যে আচ্ছা। তিনি এসে খোঁজ করলেন, এইখানে দেখেন যে একটি গাভী দুধ দিচ্ছে। তারপরে সেই স্থানটিকে অনুসন্ধান করেই খনন করলেন। খনন করেই তিনি গোবিন্দ দেবকে লাভ করেন। সেই গোবিন্দ দেব বজ্রনাভে স্থাপিত বিগ্রহ 5000 বছর পূর্বে কালক্রমে যবনের অত্যাচারে লুপ্ত হয়ে যায়। পুনরায় তিনি এই স্থানে প্রকাশ করেই আবার এইখানে সেবা পূজা বিস্তার করেন। তখন ধীরে ধীরে রাজা মানসিং জয়পুর নরেশ তিনি এই বিশাল পাথরের মন্দির নির্মাণ করেন। গোবিন্দ দেবের এই বিশাল পাথরের মন্দির নির্মাণ করেন, যে অনেক উঁচু ছিল। আওরঙ্গজেব অতিশয় অত্যাচারী, সেই অত্যাচারী আওরঙ্গজেব ঈর্ষা হিংসায় জ্বলে উঠল। তাই এই মন্দিরগুলিকে বিনাশ করবার জন্য দিল্লি থেকে সেনা সাজিয়ে তৈরি করে এখানে আসলো। তারই সেনাপতি ছিলেন মান সিং, তিনি নিজেই এই মন্দির নির্মাণ করেছেন। এখন দেখলেন যে উপায় নাই, বাদশাহের আদেশ, মন্দির ভেঙে ফেলবে, অত্যাচার করবে। তিনি বললেন কি, আচ্ছা মূর্তিগুলি আমি নিয়ে যাচ্ছি, তোমরা মন্দিরে যা কিছু করবার যা লুটপাট করতে চাও করো। এই বলে তিনি মূর্তিগুলি নিয়ে জয়পুরে চলে যান। আজও সেই জয়পুর রাজভবনে গোবিন্দ দেব বিরাজমান, আর সেইখানে সেবা পূজা হচ্ছে।
এবং জগন্নাথে আপনারা দর্শন করলেন। আজ পর্যন্ত এইভাবে সেবা পূজা চলছে। তো এই স্থানে ছিল রূপ গোস্বামী পাদ বলেছেন যে যদি বৃন্দাবনে যাবে তো মথুরায় যাবে তো বৃন্দাবনে যাবে না, বৃন্দাবনে যাবে তো কেশি ঘাটে যাবে না। আর কেশি ঘাটে যদি যায় তাহলে এখানে এসে এই গোবিন্দ দেব দর্শন করবে না। যদি গোবিন্দ দেব কেউ দর্শন করে অধরে বংশীটি তার অনর্থের মূলাধার, শিখেছি ডাকে ও ভাই করো না বিশ্বাস। মোহন মুরলী আর ওদিকে ময়ূর পাখা তিরछे नजरें द्वारा तिरछे नेत्रांत बाण बिंदे गोपीगण प्राण, तिरछे नेत्रांत बाणेर द्वारा गोपीगणের মন প্রাণকে বিঁধে দেয়। এইভাবে যদি গোবিন্দ দেবকে কেউ একবার দর্শন করে সে যে আর ঘরের থেকে কোনোদিন ফিরে যায় না। সে আর ঘরে ফিরে যায় না, সে যে বাবরি হয়ে যায় সদাকালের। এইভাবে গোবিন্দ দেব এই স্থানে বিরাজমান ছিল। রূপ গোস্বামী পাদ ভক্তিরসামের সিন্ধু উজ্জ্বল লিঙ্গমণি আর অন্যান্য ভক্তি গ্রন্থ প্রণয়ন করে এই গোবিন্দ দেবের যে অবিধেয় তত্ত্বরূপে কিভাবে তাহার সেবা হবে, সাধন হবে, ভজন হবে, সেই শিক্ষা দিয়েছেন। আমরা সেই শ্রী রূপ গোস্বামীর অনুগত, তাহার শরণাগত, তাহার শ্রী মন্দিরে আমরা এসেছি। এখন এই স্থানে প্রণাম করে এখন বেলা হয়ে যাচ্ছে, তাই আমরা ফিরে যাব গোপীনাথ ভবনে। আবার বিকাল বেলা প্রোগ্রাম হবে, তাহার মধ্য দিয়ে শ্রী গোবিন্দ দেবের কথা, শ্রী রূপ গোস্বামীর কথা আমরা বৈষ্ণব